সায়েন্স সিটি প্রায় পৌঁছে গেছি আর বাদিকে অ্যাটমসফিয়ার গরমের মধ্যে বাইক রাইডটা এনজয় করছি। জানি না চন্দ্রিমার পিছনে বসে কি অবস্থা হচ্ছে। ব্রেকফাস্ট চলে এসছে। এই জায়গাটা ঢুকলেই বেশ ভালো লাগে, গাছপালা ভর্তি। আমি এটাই ইকো ভাবছিলাম, আমি অনেকদিন ধরে অনলাইন দেখছিলাম। চিকেন সব লেগ পিস আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। ও এখন আমরা ডানকুনিতে এসেছি জুতো কিনতে। পার্কটা এসে দারুণ লাগছে। আমাদের ওদিকে যদি এরকম একটু পার্ক থাকতো। পার্কে আসা সেই বয়স চলে গেছে। টিক্কা কাবাব, চিকেন তন্দুরি কাবাব হাফ, পনির টিক্কা কাবাব। হ্যালো বন্ধুরা, আজ অনেকদিন পর একটা ভিডিও আনছি। আজকে আমরা একটুখানি বেরোচ্ছি, অনেকদিন পর বেরোচ্ছি, বাইকে করে যাব। সৃঞ্জয়ের বাড়ি রেনোভেটেড হয়েছে, তারপর থেকে অনেকবার ডেকেছে আমাদের, তো আজকে আমরা ঠিক করলাম তাই যাচ্ছি। সুস্মিত রেডি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মোটর সাইকেলে যাব আর আমার সার্জারির পর ফার্স্ট আমরা আজকে বাইক রাইড করছি। গরমের মধ্যে যাব, বাট লেটস বিগিন দ্য জার্নি। বেরিয়ে পড়লাম আমরা, অনেকদিন পর আবার বাইকে করে বেরোচ্ছি। রোদ আছে এখনো, মারাত্মক তাপ যেটা হয় সেটা চালু হয়নি, কিন্তু রোদ উঠে গেছে আর রাস্তায় একটু মনে হচ্ছে তেল তুলতে হবে। আপাতত যা তেল আছে তাতে চলে যাবে। চলে এলাম মুকুন্দপুর মোড়। কিছুদিন আগে অব্দি এই জায়গাটা পুরো ভাঙা ছিল, একটা রাস্তা দিয়েই যাতায়াত হচ্ছিল, এই কালভারটা তৈরি হলো। এখন দুদিক দিয়ে আবার গাড়ি যাচ্ছে আসছে। উঠে গেলাম বাইপাসে, এবার একদম সিধে উল্টোডাঙ্গা অব্দি এটা দিয়ে যাওয়ার। সায়েন্স সিটি প্রায় পৌঁছে গেছি আর বাদিকে অ্যাটমসফিয়ার চলে এসছে। উল্টোডাঙ্গা প্রায় পৌঁছে গেছি, উল্টোডাঙ্গা ফ্লাইওভার সামনে। আস্তে আস্তে রোদের তাপ ভালোই বাড়ছে, আর যত রোদের তাপ বাড়ছে তত লোকজনেরও গাড়ি চালানো, বাইক চালানোর স্টাইলটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। সবাই অ্যাকচুয়ালি রোদের থেকে ছায়ায় যেতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। অনেকদিন পর বাইকটা চালিয়ে খুব ভালো লাগছে। আজকের প্ল্যানটা হচ্ছে সৃঞ্জয়দের বাড়িতে যাব। ওদের ফ্ল্যাটটা নতুন রেনোভেট করা হয়েছে। যেহেতু ওদের ফ্ল্যাটটা রেনোভেট করা হয়েছে, অনেকদিন ধরেই আমাদের ওখানে ইনভিটেশন ছিল, বাট অনেক কারণে, কখনো অফিস আর আমার সার্জারির কারণে যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা যাচ্ছি। আপাতত গরমের মধ্যে বাইক রাইডটা এনজয় করছি। জানি না চন্দ্রিমার পিছনে বসে কি অবস্থা হচ্ছে। আমরা উঠে গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, আর একটু ভাবছি কোথাও একটু ব্রেকফাস্ট করব, কিন্তু আগেকার যে স্টলগুলো ছিল সেগুলো সব উঠিয়ে দিয়েছে। সেই স্টলই খুঁজছি, অনেকটা চলে এসেছি, কিন্তু এখন অবধি দুটো স্টল দেখেছি যার মধ্যে চা বিস্কুটের বেশি কিছু পাওয়া যাবে না। তো এটা একটা প্রবলেম হয়ে গেল। দেখছি সামনে যদি আর স্টল পাওয়া যায়, বাট শুনছিলাম যে সব তুলে দেবে, সেটাই করেছে মনে হয়। সকালবেলা কিছু খেয়ে দিয়ে বেরোনো হয়নি। চন্দ্রিমা একটু বলছিল যে কোথাও দাঁড়িয়ে যদি একটু ব্রেকফাস্ট করা যায়, লাইট ব্রেকফাস্ট, খুব ভালো হয়। বাট আনফর্চুনেটলি একটাও স্টল দেখতে পাচ্ছি না, সবই তুলে দিয়েছে। এইখানে সব স্টল গুলো ছিল জাস্ট বাঁশ আর উপরের কভারটা আছে, একটাও স্টল নেই, সব তুলে দিয়েছে। ফাইনালি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছি, কোনো স্টল তো নেই এখন। দু একটা স্টল তাও কোনোরকম ভাবে আছে, হয়তো আবার সামনের সপ্তাহে যদি আসি দেখতে পাবো না। দুটো জায়গায় আছে। তো আমরা এই দোকানটার থেকে দুটো ম্যাগি অর্ডার করলাম, একটা ডিম দিয়ে ম্যাগি, একটা ডিম ছাড়া ম্যাগি।
আর সুস্মিত হয়তো একটু চাও খাবে। হ্যাঁ, মানে যত স্টল ছিল সবই দেখছি যে উঠে গেছে। খুব মানে ভাবছিলাম যে আজকে কিছু খাওয়া যাবে না। আমরা সকালবেলা বেরোনোর সময় ভাবলাম রাস্তায় খাবো, অনেকদিন খাই না এরকম বেরিয়ে। ফাইনালি পেয়েছি দুটো। আর খুব গরম রাস্তায় আজকে, মানে এখন তো খুব গরম পড়েছে, আর আমাদের একটু বেলাই হয়েছে বেরোতে বেরোতে। তাপ, সূর্যের তাপটা ভালোই আছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা ডিম দিয়ে ম্যাগি, এটা ডিম ছাড়া ম্যাগি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আবার আমরা বেরোচ্ছি আপাতত ডানকুনির পথে সৃঞ্জয়ের বাড়িতে। আমরা এখন বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, অনেকদিন পর এখানে এলাম। আর এই যে বালির জ্যাম চলে এসছে, আমরা এখন বালি ক্রস করছি। অ্যাজ এক্সপেক্টেড পুরো জ্যাম। আমরা ডানকুনি প্রায় চলে এসেছি, কিন্তু যা রোদের তাপ, বাইক যেই দাঁড়াচ্ছে পুরো মনে হচ্ছে আগুনে ঝলসে যাচ্ছি। আর এখানে ওভারব্রিজগুলো হওয়াতে এক্স্যাক্ট মানে রাস্তাটা আমার ঠিক মনে পড়ছে না যে কোন জায়গাটা দিয়ে টার্নিং নিতে হবে ডানকুনি হাউজিং এর ক্রসিং এর জন্য। সৃঞ্জয়দের বাড়ি বেসিক্যালি। দেখি গিয়ে সামনে কি ব্যবস্থা করা আছে এখন রাস্তায়। প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। এই কনস্ট্রাকশনের জন্য একটা ট্রাক আড়াআড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, তাই জন্য পুরো রাস্তাটা ব্লক করে রেখেছিল। গাড়িগুলোকে এখনো আটকে রেখেছে, জাস্ট বাইকগুলোকে ছাড়লো। তবে এই কনস্ট্রাকশন গুলো মানে এই নতুন রাস্তা, ফ্লাইওভার এগুলো হয়ে গেলে খুব সুবিধা হবে। অলরেডি আমরা দেখেছি শিলিগুড়ি যাওয়াটা কত ইজি হয়ে গেছে। সব দিকে রাস্তাঘাট ভালো হয়ে যাচ্ছে, খুব ভালো সাইন এটা একটা। আর এই সৃঞ্জয়দের বাড়ি চলে এসেছি, মানে বাড়ির মুখে। এই জায়গাটা ঢুকলেই বেশ ভালো লাগে, গাছপালা ভর্তি। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, যেখানে যেখানে গাছপালা ছিল সেইখানের টেম্পারেচার আর যেখানে পুরো কংক্রিট বা হাইওয়ে ফাঁকা একেবারে, সেই জায়গাগুলোর টেম্পারেচারে কিন্তু প্রচুর পার্থক্য ছিল। যা মনে হয় সৃঞ্জয়দের বাড়িটা ফেলে এলাম। হ্যাঁ, ফেলে এসছি। এখান থেকে ঘোরাতে হবে। গলিটা ফেলে চলে এসছি, এই গলিটা ডান দিকের। চলে এসছি ফাইনালি, বাইকটা ওইখানে দাঁড় করালাম। আর প্রচন্ড হাঁপিয়ে গেছি, মাটি মাটি ফ্লোরটা তো, তার মধ্যে বাইকটা ঘুরিয়ে দাঁড় করাতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর একটু উপরে উঠে, ফ্ল্যাটের বিল্ডিংটা বেশ পুরনো, কিন্তু সৃঞ্জয়ের একদম নতুন করে রেনোভেট করেছে। একটু পরে গিয়ে আপনাদের ভেতরে দেখাচ্ছি। সৃঞ্জয়দের রেনোভেটেড বাড়ির জন্য একটা সামান্য গিফট এনেছি। কাকিমা গিফটের বক্স খুলছে, দেখি পছন্দ হয় কিনা। দারুণ সুন্দর। আরে আমি এটাই কিনবো ভাবছিলাম, আমি অনেকদিন ধরে অনলাইন দেখছিলাম। দাঁড়া, এটার আমি প্লেসও ভেবে রেখেছি কোথায় রাখবো। এটা আমি ভেবে রেখেছিলাম যে এটাই কিনবো। প্লাস্টিকটা খুলছি। হ্যাঁ, কেন? সৃঞ্জয় যে ফ্ল্যাটটা রেনোভেট করেছে সেটা একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখাই আপনাদের। সৃঞ্জয়দের রেনোভেটেড বাড়ি, ফ্ল্যাট একটুখানি দেখিয়ে দিই আপনাদের। কালারগুলো করেছে, তারপর এই লাইটগুলো লাগিয়েছে, সুন্দর লাইট লাগিয়েছে। ওর ঘরের লাইট চালালে এরকম লাগছে দেখতে ব্যাপারটা। এই লাইটগুলো খুব সুন্দর লাগিয়েছে। আর এই হচ্ছে কিচেন, কিচেনের টাইলসটাও খুব সুন্দর হয়েছে। সৃঞ্জয়দের বাড়িতে অনেকক্ষণ আগে এসে গেছি, এতক্ষণ গল্প করছিলাম। এখন আমরা খেতে বসেছি।
এটা পুরোটাই সিনজয় বানানো। একটা ফ্রাইড রাইসটা সিনজয় বানিয়েছে, আর এটা চিকেনটা দারুণ হয়েছে, কিন্তু টেস্ট দারুণ খেতে লাগছে, দারুণ। শেফ সিনজয়। এই যে এইটা হচ্ছে গিয়ে চিকেন, সব লেগ পিস, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। ও ফাটাফাটি। সকালবেলা এত রোদের মধ্যে এসেছিলাম যে দুজনেরই খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, যে চন্দ্রিমাও পিছনে। আসার পর তারপরে আমরা ফ্রেশ হয়ে সিনজয়ের হাতে বানানো লাঞ্চ খেয়ে দুপুরবেলা আড্ডা দিলাম, রেস্ট নিলাম। এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। এখন আমরা আবার একটু হাঁটতে বেরিয়েছি ডানকুনিতে। সামনে সিনজয় আর চন্দ্রিমা যাচ্ছে, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, গরমটা অনেক কম লাগছে। সিনজয়দের বাড়ির থেকে হেঁটে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই হাইওয়েতে চলে আসা যায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ডানকুনি ক্রসিং। আমরা যাব হচ্ছে ওই সাইডে, ওইদিকে ডানকুনি স্টেশন, আর এই সাইডে হচ্ছে গিয়ে বর্ধমান, শক্তিগড়। আবার কবে যাব ঠিক নেই। কালকে একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, দেখা যাক। গরমে একটু ভয় লাগছে। এখানে বেশ বড় বড় দোকান হয়ে গেছে, আগেরবার যখন এসেছিলাম এত দোকান দেখিনি। বিরিয়ানির দোকান, ট্রেন্ডস। এখন আমরা ডানকুনিতে এসেছি জুতো কিনতে। আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের ওইদিকে জুতোর দোকান থেকে না কিনে ডানকুনি থেকে কেন জুতো কেনা হচ্ছে। আসলে জুতোর দোকানে গিয়ে পায়ের মাপ দিয়ে জুতো কেনার মতো সুস্মিতের কাছে সারা সপ্তাহ সময় থাকে না, একমাত্র শনি আর রবিবার। তো এই শনি রবিবার দিন আমরা ডানকুনি চলে এসেছি, তাই ভাবলাম এখানে যখন এসেছি এখান থেকে কিনে নেওয়া ভালো। বাইরে প্রচণ্ড গরম, তাও একটু হাওয়া দিচ্ছে। ঘেমে গেছি দেখুন। আর এখানে একটা পার্কে এসেছি আমরা, এটা ডানকুনি হাউজিং কমপ্লেক্সের মধ্যে পার্কটা। সিনজয় আর চন্দ্রিমা ওখানে গল্প করছে, আমার জুতো কেনা হয়েছে সেই জুতোর ব্যাগটা রাখা। হাঁটছি আমরা বেসিক্যালি। আপাতত সিনজয়দের যে হাউজিং কমপ্লেক্সটা আছে ওটা ঘুরে দেখছি, খুব সুন্দর। মানে এত গাছপালা আমি এক্সপেক্টই করিনি, এত গাছপালা থাকবে। তার মধ্যে এই যে পার্কটা এসছে, এরকম 2টো পার্ক আছে ওদের এখানে। আর এই দেখুন এখানে কি সুন্দর সব ট্রাইবালসদের মূর্তি বানানো। তারপরে আরও জিনিস আছে, এটা চিলড্রেন্স পার্ক। এখানে একটা গ্লোব মতন করা, দোলনা মতন করার সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। হাওয়া দিচ্ছে, বাট তাও ঘাম আর গুমোট ব্যাপারটা তো অনেকটাই। তো আজকে আর আমরা কোথাও বেরোবো না, আমরা কালকে সকালে বেরোবো। কোথায় বেরোবো, কী বৃত্তান্ত, সেগুলো আপনারা কালকেই জানতে পারবেন পরের ব্লগটাতে। কেমন লাগছে পার্কটা এসে? পার্কটা এসে দারুণ লাগছে। আমাদের ওদিকে যদি এরকম একটু পার্ক থাকতো। সিনজয় তো ডেলি আসিস নিশ্চয়ই এখানে? ডেলি আর কোথায় থাকি, এখানে এত বছর ধরে আছি। আসিস না? আসার সময় হয় না, কখন আসবো? পার্কে আসা সেই বয়স চলে গেছে। কত গাছপালা চারিদিকে, এই জায়গাটা পুরো হাউজিং এ গাছপালা ভর্তি। হাইওয়ে থেকে ওদের হাউজিং এ ঢুকেই মনে হলো কিছু ডিগ্রি টেম্পারেচার কমে গেল। রাত্রিবেলা হঠাৎ করে এই মূর্তিটা দেখলে আমি একটুখানি ভয় পেয়ে যাবো। তবে ওখানে একটা কিউট হাতি রয়েছে, হাতিটা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপ স্লাইড। আর তোমার ফেভারিট দোলনাও আছে ওখানে। গেটটা দেখে মনে হচ্ছে ভিক্টোরিয়া থেকে বেরোচ্ছি। কেন? এই যে দেখো 2টো সিংহ। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়ালে এরকম 2টো সিংহ আছে। এখানে অনেকগুলো পার্ক আছে। আমরা যে পার্কটায় গেছিলাম ওইটা এখন বন্ধ হয়ে গেছে, দেখুন পিছনে। এখানে 8টায় পার্কগুলো বন্ধ হয়ে যায়। কাবাব, চিকেন তন্দুরি কাবাব, হাফ পনির টিক্কা কাবাব।
এই কিছুক্ষণ আগে আমরা ঘরে ঢুকলাম, দোকান থেকে ঘুরে এসে, পার্ক থেকে ঘুরে এসে ঘরে ঢুকলাম। এখন আড্ডা টাড্ডা চলবে। আর সুস্মিত আর সৃঞ্জয় একটু খাবারের ব্যবস্থা করছিল এতক্ষণ ধরে, কি খাবে, কাবাব টাবাব কিনবে তাই দেখছিল। তো যাই হোক, আমাদের আজকে সারাদিনে আমাদের তো ভালোই কাটলো। আশা করি আমাদের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লিক করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই। বাই, গুড নাইট। ফাইনালি এখানে এসে দাঁড়িয়েছি। কি যেন রাস্তাটার নাম? বাবা, এখানে আর একটা জিরাফ আছে তো, এই জন্যই গাছগুলো কমে যাচ্ছে। এটা এখানে এসে সব খেয়ে নিচ্ছে মনে হচ্ছে। এই বাইকটা নিয়ে আমি এখন রোদে দাঁড়িয়ে আছি, আর চন্দ্রিমা ভেতরে প্রচুর শপিং করছে। কি করছে ভগবান জানে। প্ল্যান করছে এখানে 4টে ফুল থাকে, আর্টিফিশিয়াল ফুল, 4টে ডিফারেন্ট কালার অনলাইন পাওয়া যায়। এখন তো এমনি জিনিস করে রাখা যায়, আর ওখানটায় বুঝতে পারছি।